নমস্কার বন্ধুরা, গ্রিনফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি দুটি উন্নত জাতের আনারের চারা রোপণ করব। এই চারা দুটো আমি নিজে নার্সারি গিয়ে বেছে নিয়ে এসেছি। চারাগুলো দেখুন কতটা বড়। দুটো চারাই খুব বড় ও ঝোপালো এনেছি। বন্ধুরা, এই জাতটির নাম হলো ইয়ামেনি। এটি ইয়ামেনির একটি বিখ্যাত ভ্যারাইটি। এই আনারের সাইজ সর্বোচ্চ 500 থেকে 600 গ্রাম হয়ে থাকে। এটির উপরটি হালকা সাদাবো লাল এবং ভেতরটি টকটকে লাল হয়ে থাকে। বন্ধুরা দেখুন, জাতটি এতটাই উন্নত যে গাছে অলরেডি ফুল চলে এসেছে। নার্সারিতে জিজ্ঞাসা করায় বলেন এটির বয়স গ্রাফটিং থেকে 1 বছর। 1 বছরই গাছটি কতটা বড় ও ঝোপালো হয়েছে। উন্নত জাতের আনারের এটি একটি ভালো বৈশিষ্ট্য যে খুব কম সময়ে বৃদ্ধির সাথে সাথে ফুল চলে আসে। তবে এমনও কিছু জাত যা লোকালে পাওয়া যায়, সেই সমস্ত জাত 3-4 বছরেও গাছ বৃদ্ধি হয় না এবং ফুল ফলের দেখাও পাওয়া যায় না। এরপর এই আনারের গাছটি দেখুন, এটির নাম রোসা ভায়া। এই আনারটির বৈশিষ্ট্য হলো এটি সর্বোচ্চ 400 থেকে 500 গ্রামের সাইজ হয়ে থাকে এবং এই আনারটির ওপর ও ভেতর দুপাশেই গাঢ় লাল বর্ণের হয়ে থাকে। বন্ধুরা, এই আনার গাছ দুটোকে আমি এখন রোপণ করব। আমি এই দুটো গাছকে এই জিও ব্যাগে রোপণ করব। তবে তার আগে আনার গাছের একটি আদর্শ মাটি প্রস্তুত করে নিতে হবে। টব অথবা জিও ব্যাগ হোক কিংবা মাটিতেই হোক, আনার গাছের রোপণ পদ্ধতিতে সামান্য ভিন্নতা আছে। এখানে আমি নিয়েছি দোআঁশ মাটি। যদি আমি একটি অনুপাতে মাটি ও জৈব সার বা গোবর সারের পরিমাণ বলি, তাহলে বলা হবে 60% মাটি ও 40% সার আমি এখানে ব্যবহার করেছি। জৈব সার হিসাবে আপনি যে কোনো সার 40% পরিমাণ নিয়ে নেবেন, যেমন গোবর সার হোক বা ভার্মি কম্পোস্টই হোক কিংবা পাতা পচা সার হোক, যে কোনো সারই নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় আনার গাছের পক্ষে ভার্মি কম্পোস্ট যদি নিতে পারেন। আমার কাছে ভার্মি কম্পোস্ট নেই, তাই আমি এখানে 40% পুরনো গোবর সার নিয়েছি। এরপর এখানে একে একে কিছু গুরুত্বপূর্ণ সার দিতে হবে। প্রথমেই এই সারটি দেখুন, এটি হলো সিঙ্গেল সুপার ফসফেট। এই সারটি 200 গ্রাম নিয়ে নিচ্ছি। এই সারটি উদ্ভিদের শেকড়কে দ্রুত বৃদ্ধি করে, আর শেকড় যত তাড়াতাড়ি বৃদ্ধি হবে ওভারঅল গাছটিও ততটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। সারটি রাসায়নিক সার হওয়ায় যে কোনো ফার্টিলাইজারের দোকানে অনায়াসেই পাওয়া যায়। এখন 200 গ্রাম পরিমাণ ব্যবহার করছি হাড় গুঁড়ো। এটি ক্যালসিয়াম ও ফসফরাসের একটি গুরুত্বপূর্ণ উৎস। এই সারে 12 থেকে 16% থাকে ফসফরাস ও 24% থাকে ক্যালসিয়াম। ফসফরাস প্রধানত গাছের শেকড় শক্ত ও ফুল ফলের উপাদান বাড়ায় এবং ক্যালসিয়াম মাটির অম্লতা বা পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করে, উদ্ভিদের কোষ গঠনে সাহায্য করে। গাছের জন্য আদর্শ পিএইচের রেটিং হলো 5.5 থেকে 7। এর কম বা বেশি হলে চলবে না। কম বা বেশি হলে গাছ গ্রোথ নিবে না, ঝিমিয়ে পড়বে এবং উৎপাদন ক্ষমতা ব্যাহত হবে, এমনকি গাছটি মারাও যেতে পারে। এই হাড়গুঁড়ো সারটি মাটির অম্লতাকে নিয়ন্ত্রণ করে, তাই এটি থাকলে অবশ্যই ব্যবহার করুন। এরপর 200 গ্রাম পরিমাণ নিয়ে নিচ্ছি শিংকুচি সার। এই সারে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। এটিও একটি জৈব সার। এই সারের অনুরূপ রাসায়নিক সার হিসেবে ইউরিয়া সার থাকলেও এক্ষেত্রে অর্থাৎ আনারের চারা রোপণকালে মাটি প্রস্তুতে এই ইউরিয়া সার প্রয়োগ না করাই ভালো। এরপর আমি এখানে 100 গ্রাম ব্যবহার করছি সর্ষের খোল। এটি চটি সর্ষের খোলকে গুঁড়ো করে নিয়েছি। এই সারেও থাকে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান। এখন মাটিতে অপকারী ব্যাকটেরিয়া ও পরজীবী জন্মানো রোধ করতে 200 গ্রাম ব্যবহার করে নিচ্ছি নিম খোল। এরপর সামান্য পরিমাণ মোটামুটি 20 গ্রাম পরিমাণ বোরন অনুখাদ্য মিশিয়ে দিচ্ছি।
আর অবশেষে 30 গ্রাম ছত্রাকনাশক ব্যবহার করে নিচ্ছি। এরপর সমগ্র সারটি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিতে হবে। এটিকে ভালোভাবে মেশানোর পর এখানে আমি এখন মোটামুটি 4 কেজি পরিমাণ ধানের তুষ ব্যবহার করছি। আপনি এটার পরিবর্তে কোকোপিটও ব্যবহার করতে পারেন। আসলে ধানের তুষ বা কোকোপিট ব্যবহারে মাটিটা হালকা হয়, যা শেকড়টি দ্রুত বিস্তার লাভে সাহায্য পায়। সমগ্র মিডিয়া মাটিতে প্রয়োগের পর এখন খুব ভালোভাবে ওলট পালট করে মাটিটাতে মিডিয়াটি মিশিয়ে নিতে হবে। এরপর এখন এখানে অল্প পরিমাণ জল প্রয়োগ করে মাটিটাকে ভিজিয়ে দিতে হবে। মাটিটাকে এভাবে ভিজিয়ে আর্দ্রতা করে নিয়ে এখন এটিকে মোটামুটি 1 সপ্তাহ রেখে দিতে হবে এবং প্রতিদিন এই মাটিটাকে ওলট পালট করে দিতে হবে। আমি 7 দিন পর এখন মাটিটাকে দেখাচ্ছি। এই মাটিতে এখন গাছ রোপণের মতো উপযুক্ত হয়েছে। আমি প্রতিদিন একবার করে মাটিটাকে ওলট পালট করে দিয়েছি, যাতে অতিরিক্ত গ্যাসটি দ্রুত এক্সেস হয়ে যায়। এখন এই জিও ব্যাগে রোপণ করব। এটি 14 বাই 14 ইঞ্চি 400 জিএসএমের একটি জিও ব্যাগ। আমি এই জিও ব্যাগে মাটিটি ভরে দিচ্ছি। দেখুন, আমি স্কিপ করে সমগ্র মাটিটা এই জিও ব্যাগে ভরে দিয়েছি। আমি দুটো ব্যাগেই অল্প ফাঁকা রেখে ভরে দিয়েছি। এখন প্যাকেটটি কেটে গাছটি খুলে নিচ্ছি। প্যাকেটটি কাটতে গিয়ে যদি শেকড় কাটা যায় এবং মাটি ঝরঝরে হয়ে কিছুটা খসে পড়ে, তবুও কোনো কিছু হবে না। দেখুন রুট বলে কতটা শেকড়, সম্পূর্ণ রুট বলটি ঘিরে প্রচুর শেকড়। এখন ব্যাগের ভেতরের মাঝখানের মাটিটাকে একটু সরিয়ে দিচ্ছি। এরপর ধীরে ধীরে মাছ বরাবর গাছটিকে বসিয়ে দিচ্ছি। এখন চারধারে মাটি দিয়ে দেব। খুব চেপে চেপে গাছটিকে বসাতে হবে। দেখুন এটিও আমি বসিয়ে দিচ্ছি। তবে গাছটিকে মাঝে বসানোর পর গাছের গোড়ার অংশটিকে একটু উঁচু করে নিতে হবে। দেখুন দুটো গাছকে আমি প্রতিস্থাপন করে দিয়েছি। আমি এখন গাছগুলোকে দুটো লাঠি পুঁতে দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছি। এরপর বন্ধুরা এখন এখানে পর্যাপ্ত পরিমাণে জলসেচ করে দিতে হবে। আমি এখানে প্রচুর পরিমাণে জলসেচ দিয়েছি, যাতে জলটি এই ব্যাগটির নিচে গিয়ে পৌঁছায়। দেখুন দুটো টবেই জলসেচ করে এখন গাছটিকেও জল দ্বারা ভিজিয়ে দেব। বন্ধুরা এই ছিল আনার গাছ সম্বন্ধে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।